বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে আছি ভোলার মেইন টাউনে, অর্থাৎ মেইন শহর প্রাণকেন্দ্রে। এটা ভোলার একদম মিডল পয়েন্ট, বাণিজ্যিক প্রাণকেন্দ্রও বলা যায়। তবে এই শহরে এসে একটু তিক্ত অভিজ্ঞতা হলো আমাদের। সেটা হচ্ছে গিয়ে এই যে ব্যাটারি চালিত রিক্সা, অটোরিক্সা, এই গাড়িগুলো, এই 3 চাকার বাহনগুলো পুরো রাস্তা জুড়েই দখল করে আছে। এদের কারণে আমরা কোনো প্রকার সামনে মুভ করতে পারতেছি না। এরা ডানে বামে সব দিক দিয়ে এরা দখল। এদিকে 2 লাইন, এদিকে 1 লাইন। আমরা ওভারটেক করতে পারতেছি না। একটা ওভারটেক করলে সামনে দিয়ে গাড়ি চলে আসতেছে। পুরা মেইন টাউনটা এভাবেই আমরা বাইক রাইড করছি। এটা একটা তিক্ত অভিজ্ঞতা। এটা একটা শৃঙ্খলা আসলে আনা দরকার। এই ব্যাটারি চালিত গাড়িগুলো যে যার মতো করে চালাচ্ছে, কারো কোনো তোয়াক্কা করতেছে না, নিয়মকানুনের বালাই নাই। এই দেখেন অবস্থা, কিভাবে যাব আমরা। যাওয়ার কোনো এই বামে কিন্তু 2 লেন, ওরা বামে জায়গা রেখেও ডাইনে চাপায় আসছে, যার ফলে দেখেন পুরো রাস্তাটা ব্লক। এটা মেইন টাউন, একদম মেইন প্রপারে মিডল পয়েন্ট যেটা বলা হয় ভোলার। মাঝখানে আইল্যান্ড ফলো করে যদি ডানে এবং বামে 2 সারিবদ্ধভাবে গাড়িগুলো চলে তাহলে সবার জন্য সুবিধা। এখন তারা বামে খালি রেখে ডানে চাপাচ্ছে, আবার বামে যখন আমরা টান দিব সামনে আরেকটা পড়ে যায়। মানে একটা অন্যরকম পরিস্থিতি। আমরা একটু ফাঁকা পেলাম, টান দিলাম বামে, আবার এখানে সামনে এসে দেখি যে দেখেন 2 লাইনে দাঁড়ায় আছে। কিভাবে যাব? মানে এখান থেকে 1 কিলোমিটার রাস্তা যেতে আপনার মনে হয় 10 কিলোমিটার রাস্তার যে সময় সেটা খাবে এখানে। এই 3 চাক্কার বাহনগুলো যে যার মতো করে পার্কিং করে আছে, যে যার মতো করে লেন ভঙ্গ করে চালাচ্ছে, কোনো শৃঙ্খলা নাই। আমরা যেদিকে বামে ফাঁকা পাইলে বামে টান দিচ্ছি, আবার আটকে যাচ্ছি, ডানে ফাঁকা পাইলে ডানে টান দিচ্ছি, আবার আটকে যাচ্ছি। মানে সুযোগ নাই এখানে সুন্দর মতো এই শহরটাকে রাইড করা, ট্রাভেল করা। যা হোক, ভোলার যতটুকু ঘুরছি আমরা এই পর্যন্ত সব কিছু ভালোই লাগলো। শুধু এই শহরের যানজট বাদে বাকি সবগুলোই খুবই সুন্দর, পরিবেশও সুন্দর। আর একটা বিষয় হচ্ছে গিয়ে ভোলা জেলা ট্রাভেল করতে গেলে আপনাকে অবশ্যই ফেরির সাহায্য নিতে হবে। ফেরি ছাড়া এখানে আসার কোনো উপায় নাই। আসতে হবে ফেরি দিয়ে, যেতে হবে ফেরি দিয়ে। আমরা লক্ষ্মীপুর মধু চৌধুরী ফেরিঘাট দিয়ে এসেছি ভোলায়, আবার ভাদুরিয়া ফেরিঘাট দিয়ে চলে যাব বরিশাল। আমরা এখন ভাদুরিয়ার রাস্তায় যাচ্ছি, ভাদুরিয়ার দিকে আগাচ্ছি। অনেকক্ষণ পর রাস্তাটা একটু ফাঁকা পাইলাম, অমনি আমার বাইকের স্টার্ট বন্ধ হয়ে গেল। বাইক আর স্টার্ট নিচ্ছে না, আর একটা বিড়ম্বনা। ওদিকে মোড় ঘুরতে হবে, মোড় ঘুরতে হবে। ওদিকে মিশু ওদিকে ঘুরে গেছে, ওদিকে ঘুরতে হবে বলে। হ্যাঁ, ওদিকে একটা মোড় ঘুরতে হবে, আমরা তো সোজা চলে আসছি। সহজ কোন দিক দিয়ে? এদিক দিয়ে সহজ কোন দিক দিয়ে? বেদুরিয়া ঘাট। ফেরিঘাট, ফেরিঘাট বরিশাল যাবো, বরিশাল। এখানে গেল এখন মিশু তো ওদিকে ঘুরে গেছে, আমরা যেভাবে আসছি ওদিকে গেছে কিন্তু। হ্যাঁ, না এদিকে দিকে চলে এদিকে যাওয়া যাবে, কিন্তু মিশুর গেছে ওদিক দিয়ে। আবার বিষয়টা শুনলেন তো, আমি একটু স্টার্ট দিই। আমরা এখন মেইন শহর থেকে যাব ভেদুরিয়া ফেরিঘাট, কিন্তু এর মধ্যে আমার বাইকটা আর স্টার্ট নিচ্ছে না। এখন অনেক সেল দিচ্ছি কিন্তু স্টার্ট নিচ্ছে না। এখন বিকল্পভাবে এটার স্টার্টের ব্যবস্থা করতেছি, চাকা ঘুরিয়ে এবার ধাক্কাইয়া। আমরা মূলত লং ড্রাইভে গেলে আমরা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার থেকে আমরা বাইকের তেল ভরি, এবং তখনই আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। কোনো জায়গার তেল ডিস্টার্ব, কোনো জায়গার তেলে ময়লা, এসব কারণে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। পরে আবার রাঙ্গামাটি শহরে গিয়ে আমরা আবার পুরো প্রপারলি সার্ভিস দিয়ে আমরা আবার বাইকটাকে আমরা ঠিক করে ফেলি। ভাইয়া, বেদুরিয়া বেদুরিয়া ফেরি কি এখান থেকে সহজ হবে নাকি আমাদের একদিন ওদিকে চলে গেছে? সহজ কোনটা? একই রাস্তা, মানে ওই রাস্তা দিয়ে ঢুকে গেছে, আমরা এই সামনে দিয়ে রাস্তা এক। তাহলে একই রাস্তা আমরা যাই। মিছিল ফোন দিতেন একটু, চাকা চাকা ঘুরে দেবো, চাকা একটু আসেন। তেল লোড, তেল লোড, তেল আছে। চাকা ঘুরাইয়া
ওই ইয়া মারতে হবে আর কি, টাকা করে এসে দিতে হবে। এসব দেন নাই কখন আগে? দেন দেন, ক্লাস ধরেন, ক্লাস দেন। গ্যারে দিয়া ওইটা ইয়েটা ঘুরে দেবো, টাকাটা ঘুরে দেবো। টাকা ঘুরে দেবো আপনি, তাহলে ওইটা পারবেন আপনি সিস্টেমটা? গ্যারে ফেলান, গ্যারে ফেলাবেন তো ঘুরে ওই পিক আপ জোরে জোরে মারতে হবে, যখন আমি টাকা ঘুরাবো, ঠিক আছে? গিয়ার ফেলান, গিয়ার ক্লাস থেকে গিয়ার ফেলান। সিস্টেমটা শিখিয়ে একটা গিয়ারে থাকবে, শুধু পিক আপ দিলে ওই ঘুরলিতে স্টার্ট হয়ে যাবে। পিক আপ দেন, পিক আপ